বেদবাণীর আজকে ৩০১ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি, ১২৯ নম্বর পাতার। আমরা নিজেদের জীবনে আমরা অনেক সময় বিভিন্ন ব্যাপার নিয়ে খুব বিব্রত বোধ করি, বিব্রত হই যে আমার কেন নেই, আরেকজনের কেন আছে, বা একই মায়ের সন্তান, ওর সব প্রাপ্তিতে ভরপুর সবটুকু আমার কেন শূন্য। এগুলো কিন্তু আমরা সব সময় তুল্যমূল্য বিচার করি, এগুলো আমাদের মধ্যে প্রচণ্ডভাবে আছে। আমরা এক ভীষণ সত্যি কথাই, আমরা হয়তো মুখে অনেক কথা বলি, কিন্তু বাস্তব জীবনে আমরা কিন্তু সেগুলো ভুলে যাই। আমরা যখন সত্যি সত্যি নিজের ওপর কোনো কিছু চাপ সৃষ্টি হয়, নিজের ভেতরে যদি কোনো কিছু একটা উৎপীড়ন ঘটে, আমরা তখন সঠিক পথগুলো থেকে কিন্তু নিজেদের সরিয়ে আনি, নিজেদের বিভ্রান্তি আসে। সেরকমই যাতে না আসে, আমরা যাতে সঠিক পথে চলাফেরা করতে পারি, অভিভাবক আমাদের সেগুলো সবসময় বলে দেন। তিনি অভিভাবক, তিনি তার সন্তানদের সঠিক পথ সবসময় তিনি দেখাবেন। চিঠিতে ঠাকুর লিখেছেন, যদি নিজের হয় তবে অন্য কেহই নিতে পারে না। একটা লাইন, সহজ লাইন, যেটা সহজেই সবাই বুঝতে পারবে যে যদি নিজের হয় তাহলে অন্য কেউ সেটা নিতে পারে না। কিন্তু আমরা প্রতিনিয়ত আমার যা নেই, আমার যা হলো না, ওইটা পাওয়ার জন্য কিন্তু আমাদের সব সময় ব্যাকুলতা থাকে, সব সময় আমরা অস্থির হয়ে থাকি। ঠাকুর এখানে বুঝিয়ে বলছেন যে তোমার যদি হতো তাহলে তুমি অবশ্যই পেতে, তুমি পাওনি মানে ওটা তোমার নয়। এই মানে আসল তথ্যটা আমরা বুঝি, আমরা শুনি, আমরা জানি, কিন্তু ওই যে যখন আমরা সঠিক সময়ে, যখন আমরা বাস্তব জগতের পা দেই, তখন আমাদের কিন্তু বিভ্রান্ত হতে হয়। বিভ্রান্তি এসে আমাদের কিন্তু নানান রকমভাবে আমাদের উৎপীড়িত করে। ওর আছে, আমার নেই কেন, আমি কেন পাবো না, একই যোগ্যতা আছে, একই বাড়ির, আমার নেই কেন, আরেকজনের কেন আছে। এই জায়গাটায় যদি বুঝতে পারি এটা আমার নয়, তাই এটা আমি পাইনি, যদি আমার হতো তাহলে আমি অবশ্যই পেয়ে যেতাম। তাহলে যেটা আমার নয় সেটা আমি না পেলে আমার দুঃখ পাওয়ার কিচ্ছু নেই। ঠাকুর এখানেই বুঝিয়ে বলছেন, যদি নিজের হয় তবে অন্য কেহই তা নিতে পারে না। তোমার জিনিস কোনো দিন কেউ নিতে পারে না, যেটা তোমার জিনিস। আর যেটা তোমার নয়, খানিক হয়তো সেটা রইল তোমার কাছে, সেটা বলপূর্বক তুমি রেখে দিতে পারলে, কিন্তু যা তোমার নয় সে তুমি আটকে রাখতে পারবে না, সেটা সরে যাবে, চলে যাবে। কাজেই যেটা নিজের নয় সেটা তোমার হতে পারে না, আর তোমার যেটা নিজের সেটা অন্য কেউ কখনো নিয়ে নিতে পারে না। যদি নিজের না হয় তবে কি করিয়া রাখিবে। কি অপূর্ব পরিষ্কার করে ঠাকুর চিঠি আশ্রিত জনেদের কাছে লিখেছেন, বারে বারে বোঝানোর চেষ্টা করেছেন। বা তিনি অভিভাবক, আর আমরা সাধারণ মনের মানুষ, আমরা প্রতিনিয়ত শুধু পেতে চাই। এই পাওয়ার আকাঙ্ক্ষায় সব সময় আমাদের নিজেদের মন থাকে সব সময় ব্যতিব্যস্ত। কিভাবে আমরা অনেক অনেক পাব, এই পাওয়ার আকাঙ্ক্ষা বারে বারে আমাদের এত বিব্রত করে যে ঠাকুর যার জন্য বুঝিয়ে বলছেন যে যদি তোমার নিজের হয় তাহলে তুমি পাবে, সেটা অন্য কারোর হবে না। আমি ভাত খেতে বসলে আমি ভাত খেতে পারবো, এটার কোনো ঠিকানা নিশ্চিত সত্য নেই। কোনো না কোনো কারণে যদি ওই ভাতটা আমার না হয়, আমার পাওয়ার অধিকার না থাকে, কোনো না কোনোভাবে আমার সেখান থেকে কিন্তু আমি সরে আসতে হবে আমাকে। যদি অন্যের না হয়, যদি নিজের হয়, তাহলে তোমার কাছ থেকে কেউ সেটা ছিনিয়ে নিতে পারবে না। আর যদি নিজের না হয় তাহলে তুমি কি করে পাবে?
তাহলে তো তোমার পাওয়ার কোনো ব্যাপার নেই। পরের বস্তুর প্রতি কর্তৃত্ব রাখার ফল কি? যা তোমার নয়, তার মানে সেটা হচ্ছে পরের জিনিস। এই পরের জিনিসের প্রতি তুমি কর্তৃত্ব করতে যাবে কেন? এই যে লাইনটা, যা তোমার পরের বস্তুর প্রতি কর্তৃত্ব করিয়া ফল কি হয়। আমরা যে প্রতি মুহূর্তে যে আমরা চলাফেরা করছি, আমরা যে যাপন করছি, এই যে এতগুলো যা মানে প্রিয়জনদের সঙ্গে, যারা আমরা বলি যে এরা আমার প্রিয়জন, বাবা মা সন্তান ভাই বোন স্বামী, কোনোটাই কিন্তু আমার নয়, কোনোটাই আমার নয়। এই যে কর্তৃত্ব এদের উপর আমরা চালাই, এই কর্তৃত্ব চালিয়ে কোনো লাভ হয় না। যা তোমার নিজের সেটা হচ্ছে তোমার নাম। তুমি অনবরত নাম করে যাও, তুমি অনবরত ভগবানের সঙ্গে থাকো, ওটা তোমার নিজের, ওটা তোমার কাছ থেকে কেউ কখনো নেবে না। তাহলে ঠাকুর কি সুন্দর লিখেছেন, যদি নিজের হয় তবে অন্য কেউ তোমার কাছ থেকে নিয়ে নিতে পারবে না। তুমি যে নাম করতে 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 যা তুমি সংগ্রহ করবে, এটা তোমার সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে, এটা তোমার কাছ থেকে কেউ নিতে পারবে না। যদি নিজের না হয় তবে তুমি কি করে তাকে রাখবে? এই যাদের সঙ্গে প্রতিটি মুহূর্তের আমার যাপন, এগুলো কেউ আমার নিজের নয়, এগুলি নিত্য নয়, এগুলো সব অনিত্য, অস্থায়ী, এগুলো একটাও আমার নিজের নয়। তাহলে এগুলোকে আমি কি করে রাখবো? ধন সম্পত্তি, বাড়ি ঘর গাড়ি কিচ্ছু নিজের নয়, এগুলি এই আছে এই নেই। তাহলে এগুলো নিয়ে আমি কি করে রাখবো? এগুলো তো একটাও আমার নয়। পরের বস্তুর প্রতি কর্তৃত্ব করিয়া লাভ কি? আমাদের তো ভীষণ একটা স্বভাব কর্তৃত্ব করা। জানি এগুলো কিচ্ছু আমার নয়, এগুলির প্রতি আমার কোনো অধিকার নেই, এগুলো অনিত্য, এই আছে এই নেই, তবু আমাদের ওই যে একটা কর্তা সাজার বড় অহংকার, একটা কর্তা সাজার আমাদের মধ্যে ভীষণভাবে একটা বৃত্তি, এটার জন্য কিন্তু আমরা সব সময় উৎপীড়িত হই। কি সুন্দর ঠাকুর বুঝিয়ে বললেন, যা তোমার তা অন্য কেউ নিতে পারে না, আর যা তোমার নয় তা তুমি কি করে পাবে? সেই জন্য পরের বস্তুর উপর তুমি কখনো কর্তৃত্ব দেখিও না, তাতে কোনো লাভ হয় না। যা কিছু করছি পুরোটাই হচ্ছে একেবারে ভগবানের দেয়া জিনিস। আমরা শুধু কর্তব্য করে যাব, আমরা শুধু কাজ করে যাব। যা যা আমার অদৃষ্টের লিখন অনুযায়ী প্রারব্ধ ভোগ যে আমার শুরু হয়েছে, এর মধ্য দিয়ে আমি আমার কাজটাকে শুধু শেষ করে যাব। বাকি সব অনিত্য, কোনোটা নিত্য নয়। তাহলে এই অনিত্য জিনিসগুলো, যেগুলি একটাও আমার নয়, তার প্রতি আমাদের যে কর্তৃত্ব, আমার বলে যে আমাদের একটা দাবি, এটা একেবারে অহেতুক। ঠাকুর এই কথাটাই চিঠির মধ্য দিয়ে আশ্রিতজনকে বুঝিয়েছেন। আশ্রিতজনের মনের মধ্যে নিশ্চয়ই পারিবারিক বা ধন সম্পত্তির বা অন্য কোনো কিছুতে একটা কর্তৃত্বের একটা নেশা ছিল। এখানেই ঠাকুর সে কথাটা বুঝিয়ে দিলেন যে পরের জিনিসের উপর কর্তৃত্ব দেখিও না। প্রতিটি জিনিস হচ্ছে পরের। যা দেখছি, যা আমার সামনে রয়েছে, সব হচ্ছে পরের জিনিস, কিচ্ছু আমার জিনিস নয়। আমি বলে তো কোনো অস্তিত্বই নেই। তাহলে আমার জিনিস হয় কোত্থেকে? আমার জিনিস একটাই, সেটা হচ্ছে নাম, সেটা হচ্ছে ভগবানকে স্মরণ। এই নামের অমৃতের যদি আমরা সুধাপান করতে পারি, তাহলে আমাদের ভেতরে কোনো কষ্ট কখনোই থাকবে না। এটা হচ্ছে 301 নম্বর চিঠি। কি অপূর্ব চিঠি ঠাকুর লিখেছেন। এবং সত্যি সত্যি আমরা যদি ওই টিয়া পাখিটার মতো না হই, যে সারাদিন রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ বলে যাচ্ছি, কিন্তু যখন একটা বেড়াল এসে তাড়া করলো, তখন একদম নিজের যে অরিজিনালিটি, যে ট্যাঁ ট্যাঁ করে চিৎকার করা, তখন কিন্তু রাধাকৃষ্ণ ভুলে যাব, ভুলে গিয়ে ট্যাঁ 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 করতে শুরু করব।
এইটা যদি আমাদের ভেতরে থাকে তাহলে আমাদের কিন্তু ওই সারাদিনে রাধাকৃষ্ণ বলে কিন্তু আলটিমেট কোনো লাভ হলো না। কিন্তু যদি আমরা একেবারে গেঁথে নিতে পারি যে আমার কোনো কিছু নয়, আমি যতটুকু আমার হচ্ছে এটা আমার ছিল তাই হচ্ছে, যেটা আমার নয় ওটার প্রতি আমার হাত বাড়ানোর কোনো দরকার নেই, পরের জিনিসের প্রতি কর্তৃত্ব করে কোনো লাভ নেই। এটা তো ভীষণ সত্যি। আমার অন্যের ঘরের মধ্যে ঢুকে আমি কি কর্তা সাজতে পারবো? কখনো তো পারবো না। তাহলে এই যে যাদের সঙ্গে আমার প্রতিদিনের যাপন, এগুলো একটাও কিন্তু আমার কিচ্ছু নয়। প্রত্যেকের সঙ্গে আমার হচ্ছে অদৃষ্ট অনুযায়ী আমি আমার কৃতকর্ম করে যাচ্ছি, এগুলো ঋণ শোধ করে যাচ্ছি, একে অপরের প্রতি ঋণী, তাই এই সম্পর্কে আমরা আবদ্ধ হয়েছি। এই ঋণটা মিটে যাওয়ার পরেই আমার কিন্তু ছুটি। তাহলে এই আমরা যে বাজারে দোকান করি সেখানে যে আমাদের ধার বাকি থাকে, তাহলে এই ধার বাকিটা যে আমরা মেটাই তাতে তো আমাদের কোনোটাই আপন হয় না, সেই দোকানদার তো আমার আপন হয় না। তাহলে এই যে আমাদের সংসারে আমাদের যাদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তের যাপন, তাদের সঙ্গে শুধুমাত্র একটা সম্পর্ক, এই সম্পর্কটা বয়ে নিয়ে যাওয়া হচ্ছে ঋণ শোধের খেলা। ঋণ শোধ করতে করতে যাওয়া একটা সম্পর্কের বন্ধনে থাকা, এটা সম্পূর্ণ একটা মায়াজাল, আমাদের একটা আচ্ছাদন করে রাখে মোহ মায়ায়, আমরা বুঝতে পারি না। তার জন্য আমরা এই অন্যর জিনিসের প্রতি আমরা কর্তৃত্ব দেখাই, আর এই কর্তৃত্ব দেখাতে গিয়েই আমরা কিন্তু নানানভাবে কষ্ট পাই, আঘাত পাই, আমরা কিন্তু দুঃখ পাই। আর আমরা যদি একদম শুরু থেকেই ভেবে নিতে পারি, বুঝতে পারি, টিয়া পাখির মতন যদি না হই, রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ করে যাওয়ার পরেও অরিজিনাল আমি সেটাই আমার প্রকাশ পেয়ে যায়, তাহলে কিন্তু সম্পূর্ণ বৃথা। আমি মুখে বললাম যে সত্যিই তো সবটাই তো হচ্ছে পরের, কোনোটাই তো আমার নয়, তাহলে আমি আর এগুলোর মধ্যে কর্তৃত্ব দেখাতে যাব না। এটা যদি শুধু মুখে বলি তাহলে ওই পরবর্তীকালে আমি ট্যাট করব। আমার পরবর্তীকালে আঘাত, মানে যা আমি ভেবেছি, এটা আমার বলে ভেবেছি, না পেলে আমি দুঃখ পাবো। কিন্তু আমি যদি ভেবে থাকি, আমি যদি বুঝে যাই যে যেটা আমার সেটা আমার কাছে থাকবে, যেটা আমার নয় সেটা আমি চিৎকার করলেও আমার কাছে আসবে না, আমি যদি এটা বুঝে যাই তাহলে কিন্তু আমার ভেতরে কখনোই ওই একটা মন খারাপ, একটা কষ্ট, একটা অনুতাপ, এগুলো আমার মধ্যে আসবে না। কেননা আমি সারবত্তা বুঝে যাই যদি যে এগুলো কোনোটাই আমার নয়, যা আমার তা আমার কাছেই থাকবে। ঠাকুরের কথা অনুযায়ী আমার বলতে একমাত্রই নামকে আশ্রয় করে থাকা, এই নাম করতে করতেই ধাম খুলে যাবে, বাকি সব অনিত্য। কি অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিতজনদের লিখেছেন, এবং এই চিঠিগুলোকে যদি প্রতি মুহূর্তে অবলম্বন করে বাঁচা যায় তাহলে বোধহয় সত্যি সত্যি অনেক বেশি নিজেকে তৈরি করা যায়। পরের চিঠিটা মাত্র একটা লাইন, 302 নম্বর চিঠি। ঠাকুর এই যে চিঠিটা বললাম তার পরের চিঠিটাই হচ্ছে সর্বদা নাম করিবে, একেবারে এর মধ্যে কোনো ভুল নেই, তাহাতে গ্রহ বৈগুণ্য মুক্ত পাইবে। এই যে গ্রহের যে মলে মানুষ গ্রহের যে প্রতিকূলতা, গ্রহের যে নানান রকম দোষ, এগুলো তোমার নামের মধ্যে তুমি যদি থাকো, এখান থেকে তুমি মুক্তি পাবে। বারে বারে তিনি নানান উপায়ের মধ্য দিয়ে আমাদের বারে বারে তিনি বলে যাচ্ছেন আমাদের কিভাবে মুক্তি হবে, আমরা কিভাবে মুক্ত হব, আমাদের মুক্তি পাবো কি করে আমরা। উনি আমাদের অভিভাবক, ঠাকুরের একটাই হচ্ছে চিন্তা, কোন পথ ধরে আমরা মুক্তি পাব। শুধু নাম করে যাও, নাম করে গেলে আমাদের জীবনে যে গ্রহের যে প্রতিকূলতা, গ্রহের যে দোষ ত্রুটিগুলো থাকবে, এগুলো থেকেও আমরা কিন্তু মুক্তি পেয়ে যাব। কি অপূর্ব! এগুলো ভীষণভাবে মনের মধ্যে কিন্তু দাগ কাটে, কিন্তু ওই যে দাগ হয়তো এই পড়লাম, এই হয়তো মনের মধ্যে একটা বাসা বাঁধলো,
আবার একটু বাদেই হয়তো ভুলে যাব, কেননা আমরা সংসারী মন, আমাদের অভ্যেস হচ্ছে আমার বলে ভাবা, কর্তৃত্ব করার একটা প্রচণ্ড স্পৃহা আমাদের মধ্যে, প্রতিটি জিনিসের মধ্যে মনে করি এটা আমার অধিকার, এগুলো ফলাতে গিয়েই আমরা নানান কষ্ট পাই। এটাই ঠাকুর বারে বারে বুঝিয়ে দিচ্ছেন, যা তোমার তা তোমার কাছেই থাকবে, এটা অন্য কেউ নিতে পারবে না। যা তোমার নয় তা তুমি টানাটানি করতে যেও না, ওখানে তোমার কোনো অধিকার নেই। পরের জিনিসের উপর তুমি কখনো কর্তৃত্ব করতে যেও না, শুধু তুমি নাম করে যাও, এবং তোমার সামনে যা কাজ এসে পড়বে তোমার অদৃষ্ট অনুযায়ী তুমি সেই কাজগুলোকে নিষ্ঠাভরে করো। গ্রহের বৈগুণ্য যেগুলো হবে, গ্রহের যে ফের তোমার মধ্যে থাকবে, সেগুলো ধীরে ধীরে তোমার মুক্তি হবে। অপূর্ব চিঠি ঠাকুর লিখেছেন। জয় রাম, জয় রাম।